الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة من النار وقال عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاة والسلام إذا جاء رمضان صفدت الشياطين وغلقت أبواب النار وفتحت أبواب الجنة ولله عتقاء من النار وذلك في كل ليلة أو كما جاء في الحديث الحمد لله আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দিনই একটা মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করলেন। আমরা তো আসতে চাই না, আমাদেরকে জোর করে আনানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জোর করে এখানে নিয়ে আসছেন, ঘাড়ে ধরে। এই চিত্রটা অনেকটা এরকম, হাদিসে আসছে আজিবাল্লাহু মিন কওমিন ইউকাদুনা ইলাল জান্নাতি বিসসালাসিল। আল্লাহ তাআলা বিমুগ্ধ হবেন কিয়ামতের দিন, একটা সম্প্রদায়কে দেখে বিমুগ্ধ হবেন যে তাদেরকে শিকল দিয়া বাইন্ধা জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। শিকল দিয়ে বাইন্ধা জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। তারা বলে আমরা যাব না। কেন? আল্লাহ, আমরা দুনিয়াতে তো ইবাদত এই জন্য করি নাই যে আমাদের জান্নাত চাই। আমরা আপনার জন্য ইবাদত করছি, আপনাকে পাইছি। তো এদেরকে জোর করে জান্নাতে নিবে। তো এরকমই আমাদেরকে জোর করে এই সমস্ত মজলিসগুলোতে আনানো হয়, বেছে নির্বাচন করে। খুব নির্বাচিত না একটা অংশ। সবাই কি দিনে মজলিসে বসে? দিনে মজলিসগুলাতে সংখ্যাটা কেমন থাকে? অনেক বড় নাকি ছোট? সবসময় ছোট। কিন্তু এটা কি বিফলতা? সংখ্যা কোনো সময়ই সফলতার নিদর্শন না। সবচেয়ে বড় জামাত নিয়া কিয়ামতের দিন উঠবেন কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মূসা আলাইহিস সালাম। এটা জানেন কিনা যে অনেক নবী কয়েকজন লোক নিয়ে উঠবেন যারা জান্নাতে যাবে, আবার এমন অনেক নবী যিনি একজন নিয়ে উঠবেন। আচ্ছা, তিনি কি ব্যর্থ? একজন নিয়ে যিনি উঠবেন তিনি কি ব্যর্থ? হ্যাঁ, ব্যর্থ না। অর্থাৎ সংখ্যাটা কোনো সময়ই সফলতার মাপকাঠি না। ফোনগুলা সাইলেন্ট করে ফেলেন, এটা করতে পারে। বাকিদেরও তো মনোযোগ সমস্যা করতে পারে। তাছাড়া আরেকটা সাবধানতা, সেটা হলো যে শয়তান শেষ সময়ে খুব চায়, শয়তান খুব করে চায় যে আমি তো আটকা পড়েই যাব, তাহলে হ্যান্ডেলটা এত জোরে ঘুরাই দিয়ে যাব যেন হ্যান্ডেল বের করে ফেললেও ইঞ্জিন অনেকক্ষণ ঘুরে। বুঝছেন? যদি জেনারেটর সারার সময় জোরে হ্যান্ডেল দেন, এভাবে বের করে ফেললেন, সাথে সাথে বন্ধ হয়ে যায় না? অনেকক্ষণ চলে না অনেকক্ষণ? তো শয়তান সবাইরে বলে দেয় যে তোরা এখন থেকে জোরে হ্যান্ডেল ঘুরাবি, এত জোরে ঘুরান দিবি যাতে মোটামুটি 1 মাস এই হ্যান্ডেলে ইঞ্জিন ঘুরতে থাকে, জান্নাতেই যেন না হতে পারে। মজলিস খুব হবে, কিন্তু তোরা লাইগা থাকবি যেন এরা যেন পরিবর্তন কেমনে হয় এটা দেখে নেবে। বাকি আবার দেখা হবে 1 মাস পরে। বুঝছেন? এ কয় যে বাকি আবার দেখা হবে 1 মাস পরে, এখন হ্যান্ডেল দিয়ে দিলাম। অর্থাৎ শেষ মুহূর্তে তৎপরতা বেড়ে যায়। আমরাও বাড়াই দিই। আমরাও তো শেষ সময়ে এসে দিনই প্রোগ্রামগুলো অনেক করি না? তবে এটা মনে রাখবেন, দিনই যে কোনো প্রোগ্রাম এগুলার আয়োজক,
আলোচক, শ্রোতা, সহযোগী, সবার জন্য এগুলো কিয়ামতের দিন বড় আফসোসের কারণ হবে, যদি না এগুলো শুধুমাত্র আল্লাহর জন্যই হয়, যদি না শুধুমাত্র আল্লাহর জন্যই হয়, আর যদি না সুন্নত তরিকায় হয়, আফসোসের কারণ হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন প্রত্যেকটা মজলিস কিয়ামতের দিন মানুষ আফসোসের কারণ হবে মানুষের, যে মজলিসে আমার নাম নেওয়া হয় না, আল্লাহর কথা স্মরণ হয় না, যে মজলিসগুলোতে, আমাদের বেহুদা মজলিসগুলা, এগুলো আমাদের আফসোসের কারণ হবে। আর আমাদের এই মজমা জমায়েত হওয়াগুলো যদি শুধু আল্লাহর জন্যই হয়, তাইলে এটা আমাকে হাসাবে। আমি আমাকে নিয়ে চিন্তা করি, আমার পিছনে কে আছে এটা দেখার দরকার নেই। সবাই জাহান্নামে চলে গেল, আমি বেঁচে গেলাম, চলবে না? না, আপনি বেঁচে গেলেন কিনা, আপাতত আপনি বেঁচে গেলেন কিনা, সবাই জাহান্নামে যাক, কিন্তু আপনি যদি বেঁচে যান সেফ, এটা চলবে কিনা ভাই? এই চিন্তাটা করেন যে আমি নিজেকে বাঁচাই, আমি নিজেকে বাঁচাই। এরপরে মনোযোগ দিয়ে শুনবেন যে দেখি তো কেমনে বাঁচা যায়। ফাঁসির আসামি শেষ মুহূর্তে যদি তাকে কেউ বলে যে শোনো, আর 2 ঘন্টা পরে তোমার ফাঁসি হবে, এই মুহূর্তে আমি তোমাকে কিছু পরামর্শ দিতে পারি, আশা করা যায় এই পরামর্শ শুনলে তোমার হয়তো ফাঁসি মওকুফ হতে পারে। সে কতটা অ্যাটেনশন হবে? এরকম অ্যাটেনশন দিয়ে দিনই কথা শুনতে হয়, কারণ কখন আমার মৃত্যু আসবে এটা তো আমি জানি না। নো মোর সেকেন্ড চান্স, দ্বিতীয় কোনো সুযোগ আছে আর? তবে প্রত্যেকটা মানুষই আফসোস করবে কিয়ামতের দিন, প্রত্যেকটা মানুষ আফসোস করবে, বলবে রব্বির জিউন। একটা অংশ বেশি আফসোস করবে, আরেকটা অংশ অল্প আফসোস করবে। যারা কাফের তারা তো আফসোস আর আফসোস, তারা আফসোস করে বলবে আফসোস যদি আমি মাটি হয়ে যাইতাম, আফসোস যদি মৃত্যুর মাধ্যমেই আমার সব শেষ হয়ে যাইত, আফসোস ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস মৃত্যুর পরে যদি আমার আর না উঠতে হইতো, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আফসোস যদি আমি আমার এই আখিরাতের জীবনের জন্য আগাম কিছু প্রস্তুতি নিয়ে রাখতাম, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আফসোস অমুককে যদি আমি আমার বন্ধু না বানাইতাম, সে বন্ধু হওয়ার কারণে আজকে আমার এই অবস্থা, আমাকে সঙ্গ দিয়ে দিয়া আল্লাহর রাস্তা থেকে দূরে রাখছে। লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, দ্বীনি কথাগুলো আমি শুনতাম, কিন্তু সে আবার আমাকে ভুলায় ভালায় আবার নিয়ে যেত আরেকদিকে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আফসোস যদি আমি রাসূলের পথ অনুসরণ করতাম। ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি ইয়া লাইতানি কুনতু মা'আহুম, আফসোস যদি আমি জান্নাতীদের সাথে আজকে থাকতে পারতাম, ফাআফুযা ফাওজান আযীমা, তাইলে তো আমি সাকসেস হয়ে যেতাম। এরকম আরও আফসোস করবে, আর জান্নাতীরাও আফসোস করবে। এটা আরেকটু আগায়া জান্নাতীরাও আফসোস করবে। কি আফসোস? এক জান্নাতি ব্যক্তি তার সাথে যে জান্নাত ফেরেশতা পাহারাদার, তাকে নিয়ে তার দেওয়া যে জান্নাতটা এখানে বিচরণ করতেছে, তো হঠাৎ খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, জান্নাতের একটা ঘ্রাণ। এখন সে এত চমৎকার ঘ্রাণ, সে জিজ্ঞেস করলো যে ঘ্রাণটা কোত্থেকে আসতেছে। ফেরেশতা বলবে যে এটা হলো আপনার পার্শ্ববর্তী যে জান্নাতি আছে, সে ঘুমাইতেছে, সে খোঁজ নিয়ে আসবে। ফেরেশতাটা খোঁজ নিয়ে আসা বলবে আপনার প্রতিবেশী যে জান্নাতি আছে সে ঘুমাইছে বিছানায়, জান্নাতির শরীর তো হবে অনেক চওড়া, তাই না? অনেক লম্বা, অনেক চওড়া হবে না, অনেক লম্বা হবে, দীর্ঘদেহী। তো সে যে ঘুমাইছে এক পাশ থেকে আরেক পাশ ফিরছে, তো তার শরীরের যে বাতাসটা এটা এরকম ঘ্রাণ। তো এই ব্যক্তি বলবে বাবা তাহলে তো মনে হয় অনেক বড় বুজুর্গ, আল্লাহর ওলি মনে হয়। না না, আল্লাহর ওলিও না, বুজুর্গও না, সে আপনার লেভেলেরই জান্নাতি। আপনি জীবনে যতগুলো নামাজ পড়ছেন, যত রাকাত, সেও তত রাকাত পড়ছে। আপনি জীবনে যতগুলো রোজা রাখছেন, সেও ততগুলো রোজা রাখছে। আর আপনি জীবনে যত টাকা দান করছেন, সেও তত টাকা দান করছে।
সব সমান, এই জন্যই তো আপনার পাশে। সমান যদি না হইতো তাহলে তার উপরে থাকতো, কিন্তু পার্থক্য হইল সে দুনিয়াতে আপনার থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলছে, তো ওই সময় কবে আমি যদি আরেকটা সুবহানাল্লাহ কইতাম। এই হলো আফসোস, বুঝছেন? তো এই আফসোসটা যেন কিয়ামতের দিন জান্নাতীরাও ওই সময়গুলোর জন্য আফসোস করবে যে সময়গুলা তার আল্লাহর স্মরণ ছাড়া কাটছিল। আবারও শুনেন, জান্নাতীরাও আফসোস করবে যে সময়গুলা তার আল্লাহর স্মরণ ছাড়া অতিবাহিত হয়েছিল, যে সময়গুলাতে তার জিহ্বা আল্লাহর জিকির করে নাই, এই সময়গুলোর জন্য সে আফসোস করবে। তো যাই হোক, বলতেছিলাম যে এই ধরনের দ্বীনি মজলিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে নতুন কোনো ওয়াজ নাই, নতুন কোনো ওয়াজ নাই, সবাই জানে, সব ওয়াজ করা হয়ে গেছে, আপনারা সবাই জানেন, নতুন কোনো ওয়াজ নাই, সবাই জানে। তবে এখন দরকার হলো মানা। মানা এই একটা উসুল, এর উপর ভিত্তি করেই সাহাবায়ে কেরাম উঠে গেছিলেন। ওনাদের উসুলটা কি ছিল? সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানলাম। আপনারা বলেন উসুলটা কি ছিল? না, অনেকে বলতে চাইবে না, শক্ত করে বসে থাকবে যে বলবো না। আপনারা বলেন মূল নীতিটা কি ছিল? এবার বাংলায় বলেন মূল নীতিটা কি? আমরা শুনলাম আর মানলাম। এটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না, তারা বলতো আমরা শুনলাম আর মানলাম, ব্যাস, কমপ্লিট সারেন্ডার। আর এর বিপরীতে যারা, তারা কি বলে? সামি'না ওয়া আসাইনা, এটা হলো বনি ইসরাইল, আমরা শুনলাম আর অবাধ্য হইলাম, বলতো একটা, করতো একটা। তাহলে এখন আমাদের জরুরি কোনটা? মানা। সব তো জানি আমরা, তারপরেও মজলিসগুলো দরকার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করলেন অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ তাআলা রাসূলকে আদেশ দিলেন যে লোকগুলা সকাল সন্ধ্যা আপনার রবের জিকির করে, আপনার রবকে নিয়ে আলোচনা করে, আপনি তাদের সাথে গিয়ে বসেন। এই আয়াত যখন নাজিল হইল, বর্ণনাকারী বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন যে কারা এরা, কারা এরা, কারা যাদের যাদের ব্যাপারে আল্লাহ বললেন যে সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে, এদের তালাশে বের হইলেন। পরে আরেক সাহাবী বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদের কোনায় একটা গ্রুপ, তারা বসে আছে, তারা আল্লাহকে নিয়ে আলোচনা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গিয়ে বসলেন আর বললেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি, আল্লাহ তাআলার শুকরিয়া যিনি আমার উম্মতের মধ্যে এমন দল রাখছেন যাদের সাথে বসার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আবার আল্লাহ তাআলাও বললেন যে আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, ইযা যাকারানি যাকারতুহু, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। ইযা যাকারানি ফি নাফসিহি, বান্দা যখন দিলে দিলে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে আমার মনে মনে স্মরণ করি। ইযা যাকারানি ফি মালাইন, আমার বান্দা যখন এরকম কোনো গ্রুপ মজলিসে, কোনো মজমায় বসে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, এর চাইতে উত্তম একটা গ্রুপ অর্থাৎ ফেরেশতাদের মজমায় বসে আমি তাদের কথা স্মরণ করি। আর সে যখন মজমায় বসে নিজেকে পরিবর্তনের চিন্তা করে ফেলে, তখন আমি হাজির। মান তাকাররাবা মিন্নি শিবরান, এরপর এই বান্দা নিজেকে পরিবর্তনের চিন্তা করে, এরপর যখন সে আমার দিকে এক বিঘাত আগায়, তাকাররাবতু মিনহু যিরাআন, আমি তার দিকে এক হাত আগায় যাই। ওয়ামান তাকাররাবা মিন্নি যিরাআন, আর আমার যে বান্দা আমার দিকে এক হাত আগায়, তাকাররাবতু মিনহু বা'আন, আমি তার দিকে দুই হাত আগাই। ওয়ামান আতানি ইয়ামশি, আর যে হেঁটে হেঁটে আমার দিকে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি দৌড়ে দৌড়ে তার দিকে যাই। সুযোগটা অবারিত, আর এই মহা সুযোগ আরো আসতেছে সামনে, এটা নিয়ে আমাদের আলোচনা।
হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে একজন জিজ্ঞেস করলো, আচ্ছা আপনারা এত আলোচনা করেন কিন্তু তাসির হয় না, সাহাবায়ে কেরাম অল্প আলোচনা করলে অনেক তাসির হইতো, কারণ কি? উনি বললেন যে সাহাবায়ে কেরাম আলোচনা করতেন আল্লাহর দিকে তাকায়, আর তোমরা আলোচনা করো মানুষের দিকে তাকায় না, মানুষ কি বলে, এই হলো তফাৎ। এই জন্যে আল্লাহর আলোচনা শুনবো দিলের কান দিয়া, আর হলো পরিবর্তনের নিয়তে, বাকিটা আল্লাহ সহজ করবেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ, কোনো বান্দা যখন আপনাকে ডাকে আপনি তখন কি করেন? আল্লাহ তাআলা বলেন, আমি বলি লাব্বাইক। কোনো নেককার বান্দা যদি আপনাকে ডাকে, আল্লাহ বলেন, আমি বলি লাব্বাইক। আর যখন কোনো গুনাহগার বান্দা ডাকে, আল্লাহ তাআলা বলেন, আমি 10 বার বলি লাব্বাইক। মুসা আলাইহিস সালাম বললেন যে নেককার বান্দা ডাকলে একবার বলেন, আর গুনাহগার ডাকলে 10 বার। আল্লাহ তাআলা বলেন যে মুসা, নেককার বান্দা আমাকে ডাকে তার নেকির উপরে ভরসা করে, আর গুনাহগার যখন আমাকে ডাকে তখন শুধু আমার দয়া আর ক্ষমার উপর ভরসা করে আমাকে ডাকে। অর্থাৎ তার তো আর কিছুই নাই যে আমাকে চাইবে, আমাকে কি দিয়ে ডাকবে? লবিং নাই, আমল নাই, নেকি নেই, শুধুমাত্র আশা যে অবশ্যই আমাকে মাফ করবে। সে বুঝতে পারছে যে আমাকে ভালোবাসে। 2 দোস্ত মিল্লা ব্যবসা দিছে, ছোটবেলা একসাথে পড়াশোনা করছে, ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করছে, স্কুলেও একসাথে পড়ছে, কলেজেও একসাথে পড়ছে, ভার্সিটিতেও একসাথে পড়ছে। এরপরে 2 জনে মিলে ব্যবসা দিছে। এখন দীর্ঘদিন ব্যবসা করার পরে একজন আরেকজনকে ঠকায় দিছে। এখন আরেক বন্ধু বলতেছে, দোস্ত আমি তোমাকে অনেক ভালোবাসছি, আমি কি কি করছি তোমার জন্য তুমি জানো না, তুমি জানো না, উল্লেখ করি নেই কখনো, কিন্তু তুমি আমার ভালোবাসার যোগ্য ছিল না, তুমি আমার ভালোবাসার যোগ্য ছিল না। এই ব্যাটা তো আসলেই যোগ্য না। তো একইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমাদের আড়ালে আমাদের জন্য কি কি করেন এটা আমরা জানিও না, কিন্তু আমরা অযোগ্য বিধায় এই ভালোবাসাটা অনুভব করি না। তুমি ছিলা বিধর্মী, তোমাকে আমি কানে ধরে হেদায়েত দিছি, কারণ 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 তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি জান্নাতে দিব। তুমি ছিলা গোমরাহ, এরকম একটা পরিবেশ, বিভ্রান্তি আর ভ্রষ্টতার পরিবেশ, বদ্দিনের পরিবেশের মধ্যে তুমি হারায় যাইতা। তোমাকে আমি নিরাপত্তা দিয়া ভালো মানুষদের একটা জামাতের সাথে জোড়ায় রাখছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি যদি আমার ভালোবাসা না বুঝে ছিটকে যাও, তাহলে আমার কি করা? এজন্য আল্লাহর ভালোবাসাটা অনুভব করা, এটাই তো বড় সমস্যা। আমরা আলোচনা করব রমজান নিয়ে, কিন্তু তার আগে যে কতগুলো কথা রয়ে গেছে। রমজান একটা আবেগের জিনিস না? রমজান রমজান কেন আসে আর কেন যায়, এটা নিয়ে আমরা আলোচনা আসতেছি। তার আগে এটা বলেন যে এটা একটা আবেগের জিনিস কিনা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করছি, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমার ভয় তোমার দিলের মধ্যে পয়দা করতে পারো। আর আমার ভয় এমন এক জিনিস যেটা এইটা দিয়ে আমি তোমাকে দাম দিব, এটা নিয়ে আলোচনা করতেছি। কিন্তু তার আগে এটা বুঝেন যে এগুলো সব আবেগের একটা বিষয় কিনা। দেখেন, মিলায় নেন। সেই রাতে উঠছে, ওইটা করে খাইছে, খায় নামাজ পড়ে ঘুমাইছে, খিদা লেগে গেছে না, সারাদিন খায় নাই, চেহারাটা মলিন হয়ে গেছে, জিহ্বাটা শুকায় গেছে, উজু করে কুলি করে পানিটা খায় না। এরপরে ইফতার সামনে নিয়ে বসে থাকে, ফল ফ্রুট পানি, আবার পানিও সামনে আছে, খায় না। এখানে আবেগ কাজ করে না? আবেগ কাজ করে। এরপর মানে খাইছে, খাইয়া আবার নামাজ পড়তে গেছে, আইসা কি একটু রেস্ট নিছে, আবার তারাবি দীর্ঘ সময় নামাজ পড়ছে, আবার রাত্রে তাহাজ্জুদ পড়ছে, আবার সেহরি খাইছে, অল্প একটু সময় ঘুমায় আবার সেহরি খাইছে, আবার উঠছে। ওটা সারাদিন খায় নাই, চেহারাটা শুকায় গেছে, জিহ্বাটা শক্ত হয়ে গেছে, খাবার নিয়ে বসে আছে। এখানে আবেগ আছে কিনা বলেন? মূলত হলো কি, পুরা ইসলামটাই আবেগে দিয়ে ভরা, কিন্তু আমরা এই আবেগটা অনুভব করি না। সকিনার জামাইরে যে ভালোবাসে, সে সারাদিন চাকরি কইরা
আয়শা বুঝতে পারে না যে সকিনা কত কষ্ট করে তার জন্য খাবার রেডি করছে, চেহারায় কালি মাইখা গেছে, লাকড়ি চুলা দিয়ে রান্না করছে, সে তার এই আবেগটা ধরতেই পারে না। নামাজ, রোজা, যাকাত, হজ, কোনটার মধ্যে আবেগ নাই বলেন? নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলেন হামিদানি আব্দি। নামাজে দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আর রহমানির রহিম, মহামহিয়ান চির দয়াময়, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি, দেখো আমার বান্দা আমার গুণ কীর্তন করতেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করতেছে। এরপরে বলে ইয়্যাকা না'বুদু, আমি আপনার গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বিনিময়ে আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেন যা চাইবে তাই দিব। বলে তাইলে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে আপনি সঠিক পথের উপরে রাখেন। আল্লাহ তাআলা বলেন দিয়ে দিলাম, যা চাও সব দিলাম। এখানে আবেগ নাই? আবেগ আছে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আমি সবচেয়ে সুন্দর সূরত দিয়ে সৃষ্টি করছি, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করছি। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন সবচেয়ে সুন্দর আকৃতি মানে হইল সমস্ত জীবকে তৈরি করা হয়েছে অধোমুখী করে, নিম্নমুখী, সবার মাথাটা নিচের দিকে থাকে, শুধুমাত্র মানুষটা। গরু, ছাগল, ভেড়া, উট, আপনারা হিসাব করে দেখেন সমস্ত প্রাণী মাথাটা কোন দিকে থাকে? নিচের দিকে। একমাত্র মানুষের মাথাটা থাকে উঁচা। এটা হলো শ্রেষ্ঠত্ব, কাঠামোগত শ্রেষ্ঠত্ব, কাঠামোগত শ্রেষ্ঠত্ব। এই মাথাটা একটা জায়গায় শুধু সে নোয়ায়। কোন জায়গায়? নামাজ। এইভাবে রুকুতে যায়, একটু নোয়াইল সুবহান রাব্বিয়াল আযীম, এই ডাকও আল্লাহ শিখিয়ে দিলেন যে আমাকে এইভাবে ডাকবা, আমাকে এইভাবে ডাকবা, বলবা সুবহান রাব্বিয়াল আযীম। এই যে একটু নিচা হইল, গুনাহগুলো ঝরে গেল। গুনার বস্তা ঘাড়ে নিয়ে যদি কেউ নিচা হয় তাহলে ঝরবে কিনা? ঝরবে না। এরপর বলবো আল্লাহ সবটা ঝরে নাই, এবার গেল সেজদায়, এবার সবটা ঝরলো কিনা? সবটা ঝরে গেল না। তখন পিছন থেকে একজন ফেরেশতা বলে ইয়া আব্দাল্লাহ, এই রে আল্লাহর বান্দা, লাউ আদরাকতা মা কদরাকা ইনদাল্লাহি লামা রাফা'তা রাসাকা, এই যে তুমি সেজদায় আছো, তুমি যদি জানতা যে এখন আল্লাহর কাছে তোমার কত মর্যাদা, তাহলে তুমি কোনোদিন এই মাথা উঠাইতা না। এটা এখানে আবেগ আছে কিনা বলেন? কিন্তু আমরা ধরতে পারি না। সকিনার জামাই ধরতে পারে নাই, সকিনার জামাই ধরতে পারে নাই যে সবকিছুর মধ্যে আবেগ আছে। সম্পদ দেওয়া হইল, এখান থেকে আবার যাকাত চাওয়া হইল, আমার দেওয়া সম্পদ আমি আবার দিয়ে দিলাম, এখানে আবেগ কাজ করে না। গেল হজে, গিয়া বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির। লাব্বাইক মানে কি? উপস্থিত, উপস্থিত। বলতে বলতে এইখান থেকে বলতে বলতে যায়, হ্যাঁ, এয়ারপোর্ট থেকে বলতে বলতে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হাজির হাজির। আরে আপনি মুঝে বুলায়া, ওইখানে গিয়া বলে আপনি আমাকে ডাকছেন, এই যে হাজির। তাও কোন জায়গায়? আরাফার ময়দানে খোলা প্রান্তর, খোলা আকাশের নিচে দাঁড়ায় বলে আল্লাহ এখানে কোনো পর্দা নাই, খোলা আকাশের নিচে আমি চলে আসছি, এবার আমাকে মাফ করেন। দেখেন আমার একটাই জামা সাদা, কোনো সেলাই করা জামা নাই, কোনো ডিজাইন নেই। আজকে ধনী গরিব, বস কর্মচারী কর্মকর্তা কোনো ভেদাভেদ নেই, সব সমান, আমাকে মাফ করে দেন। এখানে আবেগ নাই? সবটাতেই তো আবেগ, কিন্তু আমি ধরতেই পারি নাই। এই হলো বিষয়। এবার আসেন, রমজান আসতেছে, আমাকে এই আবেগের রাস্তায় উঠাইয়া আমার গুনাহগুলো মাফ করানোর জন্য। এটাকে যেন ব্যর্থ না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে উঠলেন, একটা পা দিলেন, বললেন আমিন, আরেকটা পা দিলেন, বললেন আমিন, আরেকটা পা দিলেন, বললেন আমিন, তিনবার। সাহাবী জিজ্ঞাসা করলেন যে হুজুর হঠাৎ এরকম করলেন, এটা কি কোনো আলাদা সুন্নাত? রাসূল বললেন না, জিবরিল আসছিল, আমাকে বলে গেল ধ্বংস ওই ব্যক্তি,
অভিশাপ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমার নাম শুনল কিন্তু আমার উপরে দরুদ পড়ল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তির ধ্বংস যে আমার নাম শুনল কিন্তু দরুদ পড়ল না। জিবরিল এই কথা বলছে, আমি বলছি আমিন। দ্বিতীয়বার জিবরিল বলল, ধ্বংস ওই ব্যক্তির যে তার জীবদ্দশায় তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পাইল, অথবা পিতা মাতার যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাদের খেদমত করে তাদেরকে খুশি করে জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হোক। আমি বলছি আমিন। এই জন্য ভাইরা, পিতা মাতার অবাধ্য না হয়, পিতা মাতার অবাধ্য না হয়। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? রাসূল বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরে পিতামাতার আনুগত্য করা, 3 নম্বর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবারও জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে উত্তম আমল কোনটা আল্লাহর কাছে? রাসূল বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা, সুম্মা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, অতঃপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জন্য পিতা মাতার অবাধ্য না হওয়া, এই কয়েকটা কাজ, 2টা জিনিস আল্লাহ তাআলা ছাড়েনও না, রাখেনও না। রাখেন না মানে, ছাড়েন না মানে ছাইরাও দেন না, আবার এটাকে জমায়াও রাখেন না, আখিরাতে দিবেন জমায় রাখলাম এরকম না। 1 নম্বর হলো জুলুম। কেউ যদি কারো উপরে জুলুম করে এটার বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন, এটা আখিরাত আসবে তারপরে দিবেন, অপেক্ষা করেন না। আরেকটা হলো পিতামাতার অবাধ্যতা, পিতামাতার অবাধ্যতার পরিণাম দুনিয়াতেই ভোগ করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, বলছিলাম দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে কি বললেন? যে ব্যক্তি পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু খুশি করতে পারলো না খেদমত করে, সে ধ্বংস। 3 নম্বর সিঁড়িতে পা দিলেন, জিবরিল বললেন, ধ্বংস ওই ব্যক্তি যে রমজান পাইল কিন্তু নিজের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস। হ্যাঁ, রমজান পাইল কিন্তু নিজের গুনাহকে ক্ষমা করাই নিতে পারলো না, সে ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এই জন্য আমাদের টার্গেট হইল সবকিছু, এই আলোচনা বা রমজান কেন্দ্রিক আমাদের মুখ্য টার্গেট কোনটা থাকবে ভাই? যে আমি আমার গুনাহগুলোকে ক্ষমা করাইয়া তাকওয়ার উপরে উঠবো, আল্লাহর ভয়ের উপরে উঠবো, আল্লাহর ভয়ের উপরে উঠবো। এটাই হলো রমজানের টার্গেট। এই টার্গেট নির্ধারণ কে করছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করেছি কেন? যাতে তোমরা মুত্তাকি হও, তাকওয়াবান হও, আল্লাহর ভয় অর্জন করতে পারো। তাহলে রমজানের টার্গেট তো আল্লাহই নির্ধারণ করে দিচ্ছেন। কথা বলেন, রমজানের টার্গেট কি? মুত্তাকি হওয়া। বাংলায় বলেন তো মানে কি? আল্লাহর ভয় অর্জন করা। এই আল্লাহর ভয় ভাই তোমাকে কই নিয়ে যাবে ধরতেও পারবে না। আল্লাহর ভয় তোমাকে কই নিয়ে যাবে এটা ধরতেও পারবে না। আহা, তাকওয়া একজন মুমিনের সবচাইতে দামি সম্পদ। তাকওয়া একজন মুমিনের সবচাইতে দামি সম্পদ। আল্লাহর ভয় একজন মুমিনের সবচাইতে দামি সম্পদ। এটা আল্লাহ তাআলার কাছেই দামি। আল্লাহ তাআলাই বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আমার কাছে ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। এটা আপনারা বলেন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কোন ব্যক্তি? যার তাকওয়া বেশি। আমি যদি চাই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হইতে, তাহলে আমার তাকওয়া বাড়াইতে হবে। আর এই সম্মান যদি আল্লাহ আমাকে দেয়, তাহলে পুরো পৃথিবী কই আমার কাছে? আর প্রধানমন্ত্রী যদি কাউকে সম্মান দিয়ে দেয় দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে, তাহলে সে কি মনে করে যে তুমি কে, তুমি আমার সম্মান না দিলে কি, আমার তো রাষ্ট্রপতি দাওয়াত দিয়ে নিয়ে যায়, এরকম না অনেকটা? যে যেখানে আল্লাহ বলতেছেন আমি তোমাকে সবচেয়ে সম্মান দিচ্ছি। ওই তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, যিনি 6 মাস হাদিস পড়াইতেন আর 6 মাস যুদ্ধ করতেন।
6 মাস হাদিস পড়াইতেন আর 6 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। তো ইনি যখন মারা গেলেন তখন এক লোক স্বপ্নে দেখতেছে, জিজ্ঞেস করলো যে হুজুর আপনার কি অবস্থা? উনি বলছেন যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানাইছেন, কিন্তু আমার চাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা দিছেন আমার বাড়ির সামনের একটা কামার লোহার কাজ করে তাকে। তো এই লোক এই স্বপ্ন দেখে আশ্চর্য, তার বাড়িতে চলে গেছে, কামারের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা ওনার বিশেষ কি আমল ছিল, যার কারণে কি আমল ছিল? তো তারা বললো বিশেষ কোনো আমল ছিল না, কিন্তু উনি সবসময় আল্লাহকে ভয় করতেন। এমনকি এমনও হয়েছে যে উনি তো কামার কি দিয়ে কাজ করে? হাতুড়ি দিয়া। তো উনি এমনও হয়েছে যে হাতুড়ি এভাবে উঠাইছেন, বাড়ি দিবেন, আজান দিয়ে দিছে, হাতুড়িটা সামনে আনেন নাই, পিছনেই ফালাই দিয়ে নামাজে চলে গেছে। তো এই ভয়ের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিছে। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, দুনিয়াতে যারা ধৈর্য ধারণ করবে, গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ না করে আমার ভয়ে যারা ধৈর্য ধরবে তাদেরকে আল্লাহ তাআলা চুল্লি ভরে দিবেন, চুল্লি ভরে দিবেন। আল্লাহ তাআলার চুল্লি কত বড় আমরা আইডিয়া করতে পারবো? এত বড় করে তাকে দিবেন। এটা তো আখিরাত, আরে তোমাকে তো জান্নাতেই দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন তুমি যদি আমার ভয় অবলম্বন করো তাহলে তোমাকে আমি মেলা কিছু দিব। এক নম্বর হলো তোমাকে ভালোবাসার সার্টিফিকেট দিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন, তোমাকে ভালোবাসার সার্টিফিকেট দিলাম। আর কি লাগবে? ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ তাআলা বহু পথ পদ্ধতি খুলে দিবেন, টেনশন হবে না। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে নাই। ভাই কথাগুলো শোনেন, যে আল্লাহকে ভয় করবে তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে সে কল্পনাও করেনি। আরে তুমি তো পেরেশান যে আমার কি হবে, আমার রিজিক কেমনে আসবে? আল্লাহ তাআলা বলতেছেন তুমি আমাকে ভয় করো, তোমার রিজিক তো আমি দিব। তোমার হাত তো হইল এক দূর। আচ্ছা ওই 1.5 হাত বউয়ের একটা গল্প আছে, এক বাড়ির গৃহবধূ, সে হইল 1.5 হাত, গল্প আর কি, 1.5 হাত বউ। এখন বাড়িতে পানির কলসি হইল 2 হাত। এখন কলসি থেকে পানি উঠাইতে গিয়া নাকের ফুল পানিতে পড়ে গেছে। এখন গিয়া বলতেছে আম্মা আমার নাকের ফুল পানিতে পড়ে গেছে। হাত দিয়ে উঠায় নাও, এখন হাত রায়া আর উঠাতে পারে না। কেন পায় না? ওই কলসি ওর হাত তো নিচ মতো যায় না। আরে মিয়া তোমার হাতই তো একদূর, তুমি হাত রায়া কদ্দুর আর কদ্দুর কামাইবা? যদি আল্লাহ দেয় তাহলে তুমি নিয়ে কোলাইতে পারবা? একটুক একটা হাত, মানুষ যখন হাত তুলে হাতটা কতটুক, এতটুক না, একটুক হাত দিয়ে সে হাত, সবাই নিজের হাত দেখেন, সবাই সবার হাত দেখে আন্দাজ করতে পারবে যে আমার হাতটা কদ্দুর, এদ্দুর। এখন এত্তুর হাত দিয়ে সে কদ্দুরই চাইবো, আর আল্লাহ যদি দেয় দে তোর সবটাই দিলাম, তো নিয়ে কোলাইতে পারবে? আল্লাহ বলতেছে তোমাকে আমি দিব। তোমার এই বিসিএস, এই চাকরির প্রস্তুতি, রাত জায়গা পড়াশোনা, এত কিছু করা লাগবে না, আমি দেখব, পেরেশানি নাই। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে আল্লাহকে ভয় করবে তাকে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। আরে গুনাহ নিয়েও হতাশ, এত গুনাহ আমি করছি যে আরে আমি যে মাফ পাবো সে আশাও নাই। ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তির মতো এক ব্যক্তি হাদিসে আসছে, সে তার সন্তানদেরকে ডাকছে, সন্তানদেরকে ডাইকা মৃত্যুর আগে ডাইকে বলতেছে ইদা মুত্তু, আমি যখন মারা যাব, এই শোনো সন্তানরা শোনো, আমি যখন মারা যাব হাররিকুনি, তোমরা আমাকে পোড়াইয়া দিবা, পোড়াইয়া আমাকে ছাই বানায় ফেলবা, ছাই বানায়া আমাকে বাতাসে উড়াই দিবা। আল্লাহু লাইন আদরাকানি আল্লাহু, যদি আল্লাহ আমাকে ধরতে পারে, লা ইউআযিবুনি আযাবান, আমাকে এমন শাস্তি দিবে যে শাস্তি আর কাউকে দেয় নাই, আমি এত গুনাহ করছি। তো ফয়লা কামা কল, সে যেমনটা বলছে এরকমই করছে। ছেলেরা মারা গেছে, তারে পোড়াইছে, পোড়াইয়া ছাই বানায়া জ্বালাইয়া দিছে, জ্বালাইয়া ছাই বানায়া বাতাসে উড়াই দিছে। আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিলেন ইজমাই মা ফিহি, এই লোকের ছাইগুলো একত্র করা হয়েছে। ফাইদা হুয়া কাইমুন, দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা বললেন তুমি কেন এটা করলা? মা হামালাকা আন তা'মালা হাযা, কেন করলা এটা? আল্লাহ আপনার ভয় করছি,
আচ্ছা তোমাকে যাও মাফ করে দিলাম। তো আল্লাহ তো মাফ করে দিবে, তোমার তো ভয়টা লাগবে, তাই না? এই ভয়টার নাম কি? জোরে বলেন, ভয়টার নাম তাকওয়া। এই তাকওয়াটা দেওয়ার জন্যই রমজান আসে। এটা আল্লাহর দেওয়ার টার্গেট। আল্লাহ তাআলা বলতেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আমি দিলাম যাতে করে তোমরা তোমাদের ভিতরে আমার ভয়কে আনতে পারো। মাসাইল তো আমরা জানবই, মাসাইল ছাড়া তো আমল শুদ্ধ হবে না। তবে তার আগে এটা জানি যে আমার টার্গেটটা কোথায় রে ভাই, আমার উদ্দেশ্যটা কোথায়। যদি আমি খালি আল্লাহর দিকে ফেরত যাই এই রমজানকে উসিলা করে, এটাই আমার টার্গেট, এটাই আমার টার্গেট। লুকমান হাকিম তার ছেলেকে বলতেছে, এই বেটা, তোমার যখন গুনাহ করতে মন চাইবে আসমানের দিকে তাকাইবা। তোমার যখন গুনাহ করতে মন চাইবে আসমানের দিকে তাকাইবা। লজ্জা আসবে ভিতরে, হ্যাঁ আল্লাহ দেখতেছে। তাও যদি না হয় তাহলে আশেপাশের লোকদের দিকে তাকাইবা, হ্যাঁ মানুষ কি মনে করবে। যদি এটাও না করো তাহলে তোমার মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি? জানোয়ার কি আশেপাশে দেখে ভাই? একটা জানোয়ার অপকর্ম আর উল্টাপাল্টা কাজ করার সময় কি আশেপাশে দেখে? তাহলে মানুষও যদি না দেখে, হায় হায় আমার রুমমেট তো জানে না যে আমি এরকম, মানুষ জানে না, দেখতে তো আমাকে ভালো দেখা যায়, কি বলবে? এই লজ্জাটা যদি তোমার না থাকে তাহলে তোমার মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য আছে ভাই? পার্থক্য নেই, পার্থক্য নেই। কিন্তু এটা মনে রাখেন যে যদি এই পার্থক্য আজকে আপনি নাও বুঝেন, কিয়ামতের দিন স্ক্যানে ধরা পড়ে যাবে। স্ক্যান, বিমানবন্দরে স্ক্যান করে না? বিমানবন্দরে স্ক্যান হয় না? তো ধরেন আপনি অনেক ভালো মানুষ দেখতে, কিন্তু ভিতরে একটা ছুরি ঢুকায় নিয়ে গেছেন, এটা স্ক্যানারে ধরা পড়বে না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্ক্যানার সেট করবেন, এর ভিতর দিয়ে সবাই যাবে। সৌভাগ্যবান আর আল্লাহর ভয় যাদের ছিল তারা পার পেয়ে যাবে। কিছু লোক ধরা পড়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটাকে আটকাও, আমি তাকে একটু জিজ্ঞাসাবাদ করব। আমি একটু তাকে জিজ্ঞাসাবাদ করব। বড় বেশভূষা নিয়েছিল, বড় বড় ভালো মানুষ সাজা ছিল, কিন্তু আজকে আমার স্ক্যানে ধরা পড়ে গেছে। এই ভয় যদি আমার ভিতরে আসে তবেই তো আল্লাহর ভয় আসলো। আর এইটা যদি আমার মধ্যে আসে কিছুই হবে না মনে করছেন? ওই যে একটা সূত্র আছে না, এটা তো আমরা সবাই মানি, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড সেম রিয়াকশন, আছে না? নিউটনস থার্ড ল, নিউটনের 3 নম্বর সূত্র কি? প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। একবার সুবহানাল্লাহ, একটা গুনাহ আপনি করবেন, কি কি হয়? একটা গুনাহ আপনি করবেন, আপনার দিলের মধ্যে একটা দাগ করবে। দিলটা হলো আয়নার মতো, মানুষের দিলটা হলো স্বচ্ছ আয়নার মতো, সব দেখা যাওয়ার কথা, নরম। আল্লাহর কথা শুনলে দিল নরম হওয়ার কথা। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুন, মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ হয়, যখন আল্লাহর কথা উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা বিগলিত হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়ে। তাহলে আমার কলবটা কেমন হওয়ার কথা ছিল? যে যখন আল্লাহর কথা উচ্চারণ করা হবে তখন দিল নরম হওয়ার কথা ছিল না? কথা বুঝতেছেন? তাহলে উচ্চারণ করেন, আল্লাহর কথা স্মরণ হলে আমার দিলটা কি হওয়ার কথা ছিল? নরম হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। ওই যে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। একটা গুনাহ আপনি করবেন, আপনার দিলে একটা দাগ পড়বে, আরেকটা করবেন আরেকটা দাগ পড়বে, এভাবে পড়তে 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 একটা সময় দিলটা কালো হয়ে যাবে। তখন আর ভালো মন্দের কোনো তফাৎ থাকবে না। তখন আল্লাহর কথা বললেও ক্রিয়া হবে না, প্রতিক্রিয়াও হবে না, কারণ যা হওয়ার তা তো হয়েই গেছে, পুরাটাই নষ্ট হয়ে গেছে। তখন আর ক্লিক করলেও কাজ হয় না। আবার উল্টা দিকে হিসাব করেন, একটা নেক কাজ আপনি করবেন, আপনার দিলে একটা নূর পয়দা হবে। একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার একটা নেকি লেখা হবে, আপনার দিলে একটা নূর পয়দা হবে, আপনার আমলনামা বৃদ্ধি পাবে, চেহারায় নূর পয়দা হবে, আমলনামায় বরকত হবে, হায়াতে বরকত হবে,
রিজিকে বরকত হবে, ন্যাক কাজ করতে ভালো লাগবে, আরও আমল করার সুযোগ পয়দা হবে, আল্লাহ তাআলা আরও আমল করার তৌফিক দিবেন। আপনার ডিপার্টমেন্টের একটা মেয়ের দিকে আপনি একবার তাকাবেন, একটা দাগ পড়বে, দুইবার তাকাবেন, আরেকটা দাগ পড়বে, তিনবার পাঁচবার তাকাইতে থাকবেন, এরপরে আর গুনাহকে গুনাহ মনে হবে না। গুনাহ করার সবচেয়ে বড় কুফল কোনটা জানেন? চূড়ান্ত পর্যায়ের কুফল, একটা পর্যায়ে গেলে আপনার গুনাহ আর গুনাহ মনে হবে না, তখন বুঝবেন যে বরবাদ হয়ে গেছে। আবারও শুনেন, গুনার যে কুফল, এটার চূড়ান্ত রেজাল্ট কি? একটা পর্যায়ে গিয়ে গুনাহকে আর গুনাহ মনে হবে না, তখন আপনার ডিপার্টমেন্টের ওই মেয়েটার দিকে তাকাইলে খারাপ লাগবে না, প্রতিক্রিয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মানুষ কেন করে? গুনাহ মানুষ করে মজার জন্য, কিন্তু কোনো গুনাহগার এই কথা বলতে পারবে না যে গুনাহ করে আমি তৃপ্ত হয়েছি, বরং অতৃপ্তি বাড়ে, তাকে নিয়ে যায় জাহান্নামের চৌরাস্তা পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় একবার নিয়ত করলেন। রাসূল সাল্লাল্লাহু যখন মেষ চড়াইতেন, সব নবী জীবনে কোনো সময় না কোনো সময় রাখালি করছেন, আমাদের নবীও করছেন। তো উনি যখন মেষ চড়াইতেন তখন আরেকজন যে সাথে ছিল, তো তাকে বললেন যে আজকে রাত্রে আমরা ওই গ্রামে গান বাজনা হবে, ওইখানে যাব, ওখানে অনুষ্ঠান আছে। তো যাইতে নিয়ে অনেকটা দূর যখন হালকা হালকা শোনা যায়, ওইখানে উনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তো সকালবেলা যখন রোদ উঠছে, রোদের আলোতে তারপরে ঘুম ভাঙছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় আরেকদিন আমি নিয়ত করলাম যে ওইখানে যাব। পরে আবার রওনা দিছে, একই ঘটনা। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে, মানে এখনো ওই পর্যন্ত আসে নাই, যাওয়ার আগেই অজ্ঞান হয়ে পড়ে গেছেন। রাসূল বলেন, এরপরে আমার এগুলোর প্রতি এত ঘৃণা তৈরি হয়েছে, এদিকে খেয়াল করেন, রাসূল বলতেছেন এরপরে আমার এগুলোর প্রতি এত ঘৃণা তৈরি হয়েছে, আচ্ছা আপনারা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারলেন না, রহমতের চাদর দিয়া ঢেকে দিলেন কে? আল্লাহ তাআলা। মনে রাখবেন, আপনি যখন একটা গুনাহ করেন তখন আপনার উপর থেকে এই চাদরটা সরায় নেওয়া হয়। একটা পর্যায়ে আপনি গুনাহ যখন করতেই থাকেন তখন এই চাদর আর ফেরত আসে না, চিরস্থায়ীভাবে গোটায় নেওয়া হয়, আপনি গুনাহ করতেই থাকেন। কথা কি বুঝাইতে পারতেছি? আপনি যখন গুনাহগুলো করতেই থাকেন তখন চাদরটাকে সরায় নেওয়া হয় স্থায়ীভাবে, আর রহমতের চাদর দিয়ে আপনাকে ঢাকা হয় না, আপনি গুনাহ করতেই থাকেন। এই জন্য ফেরত আসার চেষ্টাটা আপনাকেই করতে হবে, যে আমি গুনাহ করবই না। আপনি একটা গুনাহ ছাড়বেন, আপনার ডিপার্টমেন্টের একটা মেয়ের দিকে তাকানোর সুযোগ আছে, আপনি তাকান নাই, আপনার দিলে একটা নূর পয়দা হবে। এই নূর দিয়ে আপনি নামাজের স্বাদ পাবেন। রাসূল বলেন, ইমানের স্বাদ আছে, ইমানের ঘ্রাণ আছে, ইমানের রং আছে। ইমানের ঘ্রাণ আছে, ইমানের স্বাদ আছে, ইমানের রং আছে। সাচ্চা দিলওয়ালা মুমিন ইমানের স্বাদ পাবে, সাচ্চা দিলওয়ালা মুমিনের শরীর থেকে ইমানের রং ছড়াবে, সাচ্চা দিলওয়ালা মুমিন ইমানের স্বাদ পাবে। ওহ, তাজকিরাতুল হুফাজ কিতাবে একটা ঘটনা আছে। এক হাফেজ সাহেব বিয়ে করছে। তো বিয়ে করে বাসর রাতে বিবিকে বলতেছে, চলেন আমরা দুইজন 2 রাকাত নামাজ পড়ি। বিবি 2 রাকাত নামাজ পড়ে বসছে পিছনে যায় নামাজে। হাফেজ সাহেব নামাজে দাঁড়ায়া পড়তেছে, ফজরের আজান দিয়ে দিছে। এবার মসজিদে গেছে, বিবিরে বলতেছে ফজরের আজান দিয়ে দিল, আমি নামাজটা পড়ে আসি। নামাজে গেছে। এখন বন্ধু বান্ধব থাকে না কিছু, জিজ্ঞেসে তোমার বিবি কেমন? ভাই ভালো করে দেখতে পারি নাই। তুমি কি বেকুব নাকি? ভাই আমি 2 রাকাত নামাজে দাঁড়াইছি, কোন সময় রাত পার হয়ে গেছে এটা পাইনি। ভাই ইসকো কাহতে হ্যায় লাজ্জত, ইমানের মজা। এই ইমানের মজা আপনি কখন পাবেন?
যখন সাচ্চা দিলওয়ালা মুমিন হবে। আত-তারগীব ও তারহিব কিতাবে আরেকটা ঘটনা আছে যে এক যুবক সচ্চরিত্রবান, চরিত্রের হেফাজত করত। তো কোনো একটা সিচুয়েশনে পড়ে গেছে, যুবতী নারী তাকে আটকায় ফেলছে, বলছে আমার সাথে এখন তোমার অপকর্ম করতে হবে, এখন এখান থেকে আর বের হওয়ার পথ নাই। আমাদের পরিবেশটা কিন্তু অনেকটা এরকমই, এরকম না অনেকটা? মুখে না বললেও এরকম না অনেকটা? এরকম কি না? মুখে না বললেও তাকে আটকাইছে, এখন আমার সাথে অপকর্ম করতে হবে। সে বলল, আল্লাহ ঠিক আছে, তাহলে আমাকে একটু সুযোগ দেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তো ফ্রেশ হওয়ার কথা বলে সে বাথরুমে ঢুকে বাথরুম থেকে পায়খানা নিয়ে পুরো শরীরের মাখছে। আচ্ছা, এবার বের হওয়ার পরে মহিলাকে ছি বের হোক, বের করে দিবে না? বের করে দিচ্ছে। এবার ওই ছেলে গিয়ে খুশি, বেঁচে গেছি, গোসল করছে। এরপর থেকে তার শরীর থেকে মেশকাম্বরে ঘ্রাণ বের হয়। এই হলো চরিত্রের হেফাজত। আরেক ছেলে, এই কিতাবে আরেক ছেলে অনেক গুনাহ করত এবং তার এই গুনাহগুলো সে নোট করে রাখতো, ডায়েরির মধ্যে লেখতো, এই গুনাহটা করছি, এই গুনাহ করছি। তো একদিন রাতের বেলা বের হয়েছে, একটা অপকর্ম করবে, একটা মহিলাকে নিয়ে আসছে। এখন মহিলাকে আনার পরে মহিলা বলতেছে যে দেখেন আমি অসহায়, আমার 3টা বাচ্চা আছে, কিন্তু আমার স্বামী নাই, অসহায় হয়ে আমি এই রাস্তায় আসছি, আমাকে আপনি ছেড়ে দেন। ছেলেটা তাকে টাকা দিয়ে ছেড়ে দিছে। এবার এইটা গিয়ে তার মার কাছে বলছে যে আম্মা আমি এরকম একটা কাজ করছি। কয় বাবা এটা তোমার ডায়েরিতে লেখা রাখো। পরে ডায়েরি খুলে দেখে আর কোনো জায়গা খালি নেই, গুনাহ লিখতে আর জায়গা খালি নেই। আম্মা জায়গা খালি নেই, চিপায় চাপায় কোথাও একটা লিখে রাখো। তো এটা লেখছে। ঘুমাইছে, সকালবেলা উঠে ডায়েরি খুলে দেখে পুরা ডায়েরি ফাঁকা, মাঝখানে একটা আয়াত লেখা, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেক আমল গুনাহকে মুছে দেয়। তাহলে আপনি দেখেন, আপনি একটা নেক আমল করবেন, আপনার দিলে একটা নূর পয়দা হবে, এই নূর দিয়ে আপনি ঈমানের স্বাদ পাবেন। একটা আমল করবেন, আপনার হায়াতের মধ্যে বরকত হবে। একটা গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও আপনি গুনাহটা করবেন না, আপনার রিজিকে বরকত হবে, আপনার পেরেশানি দূর হবে, আপনার স্তর উন্নত হবে, মানুষের কাছে আপনার সম্মান বাড়বে। মনে রাখবেন, প্রত্যেকটা গুনার আরেকটা সাইড ইফেক্ট হইল সৃষ্টির মনে আল্লাহ তাআলা ঘৃণা তৈরি করে দেন। যারা গুনাহগার বাই ডিফল্ট তাদের প্রতি অন্য মানুষের বিদ্বেষ থাকে, ঘৃণা করে তাদেরকে। এই ঘৃণাটা খোদাই সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। তুই নাফরমান, তোকে কেউ পছন্দ করে না। একটা সেজদা না দেওয়ার কারণে আমি ইবলিসকে বের করে দিলাম। আচ্ছা, ইবলিস কয়টা সেজদা দেয় নাই? একটা সেজদা দেয় নাই। ওরে বললো যে সেজদা দাও, দেয় নাই। তো একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ বললেন উখরুজ, বের হও, উখরুজ মিনহা, এখান থেকে বের হও আমার দরবার থেকে, ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত। ইহবিত, নাম, উপর থেকে নাম, ওয়া ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে কিয়ামত পর্যন্ত আমার লানত। তো যেই ভাই নামাজ পড়ে না, দিনের পর দিন সেজদা দেয় না, ওর উপরে কি পরিমাণ লানত। ও কত নম্বরে ইবলিস? একটা সেজদা না দেওয়ার কারণে যদি আজাজিল থেকে ইবলিস হয়ে যায়, আর যে প্রতিনিয়ত সেজদাগুলো মিস করে সে কত বড় অভিশপ্ত। সকিনার জামাই টের পায় নাই যে সে অভিশপ্ত, এই জন্য বুঝতে পারেনি। তো এই টেরটা পাওয়ানোর জন্যই তো রমজান আসে, এটা আল্লাহর দেওয়া টার্গেট। তাহলে মোটামুটি ধরতে পারছেন যে রমজান কেন আসে? রমজান আসলো আবার চলে গেল, কিন্তু আপনি ধরতে পারলেন না, আপনাকে পাল্টাইতে পারলেন না, চেঞ্জ হইতে পারলেন না, তাহলে আপনি অভিশপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে অভিশপ্ত হওয়া থেকে হেফাজত করেন। এবার আসেন, প্রত্যেকটা আমলের 2টা দিক। প্রত্যেকটা আমলের কয়টা দিক? 2টা দিক। একটা হলো মাসাইল, আরেকটা হলো ফাজাইল। একটা হলো মাসাইল, আরেকটা হলো ফাজাইল।
যে কোনো আমলের ফজিলত জানতে হবে এবং কি জানতে হবে, মাসাইল মানে কি, এই আমল সম্পর্কিত বিধিবিধান। তা যদি না হয় তাহলে আমলটা স্বয়ং সম্পূর্ণ হবে না, এই আমল নামা হিসাবে লেখা হবে না, কিয়ামতের দিন এটার বদলা পাবে না। তাহলে আমাদেরকে মাসাইলও জানতে হবে, ফাজাইলও জানতে হবে। রমাদানের অনেক ফাজাইল আছে, দুই একটা আমরা বলতে পারি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাফু, বনি আদমের প্রত্যেকটা আমলকে আমি বিনিময়ে অনেক গুণ বাড়ায় দিই, মিন আশরিন ইলা সাবঈ মিআতিন। আল্লাহ তাআলা বলতেছেন একটা আমল করলে আমি অন্তত 10টা নেকি দিই, এবং এই 10টা কারো কারো ক্ষেত্রে বাড়াইয়া 700 পর্যন্ত হয়। 700। যার আমল যত সুন্দর, যার নামাজটা যত সুন্দর ধীর স্থির, তার ফজিলত তত বেশি। কমপক্ষে 10টা, আর বাড়াইতে বাড়াইতে কত পর্যন্ত যায়, 700 পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, রোজার ব্যাপারটা, রোজা ছাড়া, রোজার ব্যাপারটা ব্যতীত, রোজার ব্যাপারটা ব্যতিক্রম। ফা ইন্না সাওমা লি, রোজা মানুষ রাখে শুধুই আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি নিজে এর বদলা দিব। আরেক জায়গায় আসছে ওয়া আনা উজজিয়া বিহি, আমি নিজেই এর বদলা। এরকম বহু ফজিলত আছে। ইন্না লিল জান্নাতি বাবান, জান্নাতের একটা দরজা আছে, ইউকালু লাহু রায়্যান, এই দরজার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। সামনে ফেরেশতারা দাঁড়ানো থাকবে আর বলবে, রোজাদাররা এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন ইয়াশফাআন লিল আবদ, বান্দার পক্ষে সাক্ষী দিবে। রোজা বলবে, আয় রব্বি মানাতুহু ফিন নাহারি মিনাল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহাওয়াত, আল্লাহ আপনার এই বান্দাকে আমি দিনের বেলা পানাহার, স্ত্রী গমন, মানে শারীরিক চাহিদা পূরণ, এগুলো থেকে আমি তাকে বাধা দিছিলাম, আপনি তাকে জান্নাত দিয়ে দেবেন। কোরআন বলবে, আয় রব মানাতুহু ফিল লাইল, আমি তাকে রাতের বেলা ঘুমানো থেকে বাধা দিছি, সে রাত্রেবেলা নামাজে দাঁড়ায় আমাকে তেলাওয়াত করত, তাকে আপনি মাফ করেন। আল্লাহ তাআলা বলবে, তোমাদের শাফাত, তোমাদের সুপারিশ কবুল করা হলো। এরকম আরো বহু ফজিলত আছে। তাহলে রোজার ফজিলত বলে শেষ করা যাবে না। এখন মাসাইলে আমরা যাইতে পারি। এই ফজিলত পাওয়ার জন্য আমাদেরকে রোজাটা হইতে হবে মাসাইল সমৃদ্ধ, অর্থাৎ বিধান ক্লিয়ার হইতে হবে, ঠিক আছে না? আচ্ছা, রোজার মধ্যে আনুষ্ঠানিকতার কিছু ব্যাপার আছে, সাহরি, ইফতার, সালাতুত তারাবিহ, আরো অনেকগুলো ব্যাপার আছে। শুরু থেকে যদি আমরা বলি যে রমাদান, রোজা, রোজা মূলত শব্দটা কোথা থেকে আসছে? একটা ফার্সি শব্দ। রোজাটা মূলত একটা ফার্সি শব্দ, আরবিতে এটাকে কি বলে? সওম, সিয়াম, বহুবচন সিয়াম। আর রমাদান এটা আসছে রমদুন থেকে, রমদুন, রমজান অর্থ হলো পুড়িয়ে ফেলা, জ্বালিয়ে দেওয়া। যেহেতু রোজা মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, এই জন্য এটাকে বলা হয় রমাদান। এটা একটা ব্যাখ্যা। এবার রোজা কার উপরে ফরজ আর কার উপরে ফরজ না, সংক্ষেপে আমরা বলতে পারি। আপনারা বলেন যে কারো মধ্যে যদি 5টা গুণ পাওয়া যায় তাহলে তার উপর রোজা ফরজ। কয়টা গুণ? 5টা গুণ। 1 নম্বর হলো মুসলমান হওয়া, মুসলিম হওয়া। 1 নম্বর মুসলিম হওয়া। 2 নম্বর প্রাপ্ত বয়স্ক হওয়া এবং সুস্থ মস্তিষ্ক হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া এবং সুস্থ মস্তিষ্ক হওয়া। 3 নম্বর মুসাফির না হওয়া, মুসাফির না হওয়া, মুসাফির না হওয়া। 4 নম্বর সুস্থতা, অন্য কোনো প্রতিবন্ধকতা, সুস্থতা অর্থাৎ রোজা রাখতে সক্ষম হওয়া, সুস্থতা এবং অতি বার্ধক্য না থাকা। 5 নম্বর অন্য কোনো প্রতিবন্ধকতা না থাকা, অন্য কোনো প্রতিবন্ধকতা না থাকা, জোর জবরদস্তি হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে। মহিলাদের ক্ষেত্রে হাইজ নেফাস একটা প্রতিবন্ধকতা, এগুলো হলো প্রতিবন্ধকতা। এই 5টা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে কি হবে? তার উপর রোজা ফরজ। এবার দেখেন, রোজা মূলত 5 প্রকার। রোজা কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হলো নফল রোজা, 1 নম্বর নফল রোজা। 2 নম্বর সুন্নত রোজা। 3 নম্বর ওয়াজিব রোজা। 4 নম্বর ফরজ রোজা। 5 নম্বর হারাম রোজা। এই জন্যই আপনাকে মাসাইল জানতে হবে।
এক লোক ঈদের দিন রোজা রাখা বলতেছে আমি আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ করছি, আজকেও আমি রোজা, এটা কি হইল? হারাম হলো। এই জন্য আপনাকে কি জানতে হবে? মাসাইল জানতে হবে, মাসাইল জানতে হবে। তাহলে নফল রোজাগুলো হলো ওই সমস্ত রোজা যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি মাঝে মাঝে রাখতেন, এবং আমরাও এমনি যদি কোনো রোজা রাখি এটা কি রোজা হবে? নফল রোজা। সুন্নাত রোজা হলো যে সমস্ত রোজাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাখতেন, যেমন প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবারের রোজা, আরবি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা, আশুরার রোজা, 9 জিলহজের রোজা, তারপরে শাওয়ালের 6 রোজা, এগুলো কি সুন্নাত রোজা। 3 নম্বর হলো ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা হলো মান্নতের রোজা, মান্নতের রোজা, অথবা কোনো একটা নফল রোজা আপনি রাখলেন তারপরে আবার ভেঙে ফেললেন ইফতার করার আগেই, এই রোজাটা রাখা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তাহলে এই হলো ওয়াজিব রোজা। আর 4 নম্বর হলো ফরজ রোজা। ফরজ রোজা কোনটা? রমজানের পুরা মাস রোজা রাখা ফরজ। আর এখান থেকে যদি একটা রোজা কেউ ইচ্ছাকৃত ভেঙে ফেলে তাহলে তার জন্য 60টা রোজা নন স্টপ রাখা আর কাজা আরেকটা রাখা, মোট 61টা রোজা রাখা কি ফরজ, এটাও ফরজ। হারাম রোজা কোনটা? 2 ঈদের দিন আর আইয়ামে তাশরিকের দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এই হলো রোজার প্রকার। এবার গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, যে সাহরি আর ইফতার সম্পর্কিত বিষয়, এগুলো আমরা এখনই যদি জেনে ফেলি তাহলে রোজা কাজে লাগানো যাবে। সাহরি, আচ্ছা, রোজা ভঙ্গের কারণগুলো বলা যেতে পারে না? রোজা ভঙ্গের কারণগুলো বলা যেতে পারে। রোজা ভঙ্গের মৌলিক কয়েকটা কারণ, রোজা ভঙ্গের মৌলিক কয়েকটা কারণ, এর মধ্যে একটা, তাহলে কি সমস্যা হয় যাতে? হ্যাঁ, আচ্ছা, মৌলিক কয়েকটা কারণের 1 নম্বর হলো ইচ্ছায় বা অনিচ্ছায় পানাহার করা। ইচ্ছায় বা অনিচ্ছায় পানাহার করা, এটা নিয়ে হলো সবচেয়ে বড় ঝামেলা। অনিচ্ছায় আর ভুলে পানাহার করা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা আছে। রোজা ভঙ্গের 1 নম্বর কারণ কি? ইচ্ছায় বা অনিচ্ছায় পানাহার করা। অনিচ্ছায় মানে হলো আপনি রোজা রাখছেন, এটা আপনার মনে আছে, তারপরেও পানি আপনার মুখ দিয়ে ঢুকে গেছে। এটা হতে পারে আপনি ওযু করতে গেছেন, মুখ দিয়ে পানি ঢুকে গেছে। এটা হতে পারে আপনি পুকুরে গোসল করতে নামছেন, মুখ দিয়ে পানি ঢুকে গেছে। হতে পারে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, আপনি উপর দিকে হা করছেন, মুখের মধ্যে পানি ঢুকে গেছে। অথবা হতে পারে কেউ জোরে মুখের মধ্যে পানি নিক্ষেপ করছে, নাক দিয়ে ঢুকে গেছে পানি, মুখ দিয়ে ঢুকে গেছে, গলা দিয়ে ঢুকে গেছে। তাহলে এটা কি হইল? অনিচ্ছাকৃত। কিন্তু আপনি যে রোজাদার এটা স্মরণে আছে, এরকম হলে কি হবে? রোজা ভেঙে যাবে। কিন্তু যদি ভুলে কেউ পানাহার করে, ভুলে, তাহলে রোজা ভাঙবে না। ভুলে মানে হলো আমি যে রোজা রাখছি আমার মনে নাই, মনে না থাকা অবস্থায় যদি কেউ খায় তাহলে রোজা ভাঙবে না। কিন্তু এই জায়গায় ভুল করে মানুষ, ভুলে খাওয়ার পরে মনে করে যে রোজা ভেঙে গেছে, এরপরে এই রোজাটা ভেঙেই ফেলে, এটা একটা ভুল, এটা খেয়াল রাখা। 2 নম্বর হলো স্ত্রী সহবাস করা। হ্যাঁ, 3 নম্বর হলো যে কোনো উপায়ে বীর্যপাত ঘটানো। স্বপ্ন দোষে রোজা ভাঙে না, এটা বুঝতে হবে। স্বপ্ন দোষে ন্যাচারালি রোজা ভাঙে না। এরপরে ইচ্ছাকৃত বমি করা। ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙবে, অথবা অনিচ্ছাকৃত বমি হয়ে গেল, এরপরে আপনি এই বমিটা গিলে ফেললেন, তাহলেও রোজা ভেঙে যাবে। অল্প হোক বা বেশি হোক, বমি বের হইলো, এটা আবার কেউ ইচ্ছাকৃত গিলে ফেললো, তাহলে রোজা ভেঙে যাবে। তারপরে এমন ঔষধ পুশ করা যেটার মাধ্যমে শরীরে শক্তি আসে, এগুলোও রোজা ভেঙে যাবে। এরপর ধোঁয়া, ধূমপান, বিড়ি, সিগারেট, আগরবাতি, এই ধরনের যে কোনো ধোঁয়া ইচ্ছাকৃত যদি কেউ গ্রহণ করে তাহলেও রোজা ভেঙে যাবে। এরকম আরও অনেক কারণ আছে। মৌলিক কারণগুলো হলো এগুলোতে রোজা ভাঙে, এগুলোতে রোজা ভেঙে যায়। আরও বিভিন্ন সূক্ষ্ম বিষয় আছে যেগুলো আপনারা ওলামায়ে কেরাম যখন আলোচনা করেন অথবা নিজে গিয়ে জিজ্ঞাসা করে করে জেনে নেবেন, যেগুলো আম না, সূক্ষ্ম কিছু আর বিষয় আছে। তবে আমগুলো হলো এগুলোর কারণে রোজা ভেঙে যায়। সাহরি আর ইফতার সংক্রান্ত, আচ্ছা, আরও আছে। সময় আছে মনে করে
সময় শেষ হওয়ার পরেও কেউ সাহরি খাইলে রোজা ভেঙে যাবে। আবার একইভাবে ইফতারির সময় হয় নাই কিন্তু সময় হয়ে গেছে মনে করে যদি কেউ খাবার খায় তাহলেও রোজা ভেঙে যাবে। এ রোজা আবার রাখতে হবে। তবে এই সমস্ত কারণে, যেমন কেউ ভুলে অনিচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেললো, রোজা তো ভেঙে গেছে, তার জন্য জরুরি হইল সে ইফতারের আগ পর্যন্ত কিছু খাবে না, রোজার সম্মান রক্ষার্থে কিছু খাবে না। এবার আসে সাহারি আর ইফতার সংক্রান্ত কয়েকটা বিষয়, সংক্ষিপ্ত কয়েকটা বিষয় আমরা বলব। আচ্ছা, সাহরি একটা সুন্নাত আমল, রোজার একটা অন্যতম আনুষ্ঠানিকতার মধ্যে এটা একটা। রাসূল বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। আসলেই বরকত আছে। হ্যাঁ, আমরা এমন যেন না হয় যে সাহরি না খেয়ে রোজা রেখে দিলাম, এটা না করা। সাহরির মধ্যে বরকত আছে। আর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম সাহরি হইল খেজুর দিয়ে সাহরি খাওয়া, অর্থাৎ সাহরির মধ্যে খেজুর রাখা। আর সাহরিটা খাওয়া শেষ রাতে সাহরি খাওয়া উত্তম। আর হইল রোজার নিয়ত করা, সাহরির পরে নিয়ত করা। মূলত রাতের বেলায় রোজার নিয়ত করা উত্তম, সাহরির পরে নিয়ত করা। কিন্তু যদি কোনোভাবে নিয়ত করতে কেউ ভুলে যায় তাহলে দিনের বেলা করলেও হবে। দিনের বেলা বলতে সূর্য ঢলে পড়ার 1 ঘন্টা আগ পর্যন্ত সময় থাকবে নিয়ত করে ফেলতে হবে। আর এমন না যে আমি সারা মাস রোজা রাখবো, একদিনই নিয়ত করে ফেললাম যে আজকে থেকে 1 মাস রোজা রাখবো, এই নিয়তে হবে না। প্রতিদিন নতুন নতুন নিয়ত করতে হবে। আর হলো ইফতার সংক্রান্ত কিছু বিষয়। ইফতার সংক্রান্ত বিষয় হলো যে আরেকটা আমল আমি বলে দিই আপনাদেরকে, যে অবশ্যই এই সময়টা, এই সুযোগটা কাজে লাগাবেন। সাহরির পরে তাহাজ্জুদের নামাজ পড়বেন অন্তত 2 রাকাত। তাহাজ্জুদ এমন একটা আমল যেটা আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন। তাহাজ্জুদ এমন একটা আমল যেটা আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদেরকে করার তৌফিক দান করেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো, মা বালুল মুতাহাজ্জিদিন আহসানুন নাসি ওয়াজহা, যে কি ব্যাপার, আচ্ছা এটা কেন, মানে মানুষদের মধ্যে যারা তাহাজ্জুদ গুজার তাদের চেহারাগুলো সবচেয়ে বেশি সুন্দর হয়, কারণ কি? উনি বললেন, ইন্নাহুম ইয়াতাখাওয়ালুনা বিল্লাহ, তারা রাতের বেলা একাকী আল্লাহর সাথে নির্জনে সময় দেয়। যখন সবাই ঘুমায় থাকে তখন তারা আল্লাহর জন্য আল্লাহর সামনে দাঁড়ায় যায়। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর চেহারা থেকে কিছুটা নূর তাদের চেহারায় পলিশ করে দেন, এবং এই তৌফিক আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা রাতের বেলায় ফেরেশতাদের কয়েকটা জামাত করেন। একটা জামাতকে বলে দেন, এই তোমরা যাও অমুক 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 বান্দাকে গিয়া উঠায় দাও, এখন ঘুমায় কেন, এখন তো আমার সামনে দাঁড়াবে, সবাই ঘুমাচ্ছে, তাদেরকে উঠায় দাও। আরেকটা দলকে বলেন, তোমরা গিয়া ওই লোকগুলারে ঘুম পাড়ায় রাখো ভালো করে, এটা আমার বিশেষ বান্দাদের ওঠার সময়, এই সময় যেন এদের চেহারাটা আমি না দেখি। তাহাজ্জুদ গুজারদেরকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় উঠায় দেন, এই এখন ঘুমাও কেন, এখন তো আমার সামনে দাঁড়ানোর সময়। তাহাজ্জুদের তৌফিক আমাদের কেন হয় না? এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো যে, হুজুর আমি অনেক চেষ্টা করি তাহাজ্জুদ করতে পারি না। উনি বললেন, তুমি তোমার দিনের আমলকে শুধরায় নাও, দিনে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। ওয়াহুয়া ইউকিমুকা বিল-লাইলি, আল্লাহ তাআলা রাতে তোমাকে আল্লাহর সামনে দাঁড় করায় দিবেন। দিনের বেলা তুমি নাফরমানি থেকে বেঁচে থাকো, তাহলে রাতের বেলা আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর সামনে দাঁড় করায় দিবেন। আর কেউ নাই, এখন তুমি আর আমি। অনেকটা এরকম না, তাহাজ্জুদে যখন কেউ উঠে তখন কেউ থাকে, আর শুধু আল্লাহ তাআলা থাকেন আর বান্দা থাকেন, এরকম না। এই সুযোগটা তো আমাদের হয় না। তো এই জন্য রমজানকে উসিলা করে এই সুযোগটা কাজে লাগানো। কিন্তু ওই সময়, ওই যে শুরুতে বললাম যে শয়তান হ্যান্ডেল দেওয়া যায় জোরে করে, সারা মাস মেশিন ঘুরতে থাকে, ওই সময়ে মোবাইলটা হাতে নেয়। সাহরির পরের সময়টা মানুষ মোবাইল হাতে নিয়ে চেক করে যে হাফেজ হুজুর কোনো পোস্ট করছে কিনা, দেখি কোনো ইসলাহি নসিহত পোস্ট করলো কিনা। ওই সময় কি যে খুঁজে, ফেসবুকের মধ্যে মানুষ খুঁজে দেখে
যে যদি আমি আবার ছুটে যাই বিশেষ আমলটা, এজন্য খুঁজতে থাকি। মূলত তো ওই সময়টা কাজে লাগানোর কথা ছিল। অথবা বন্ধুদের সাথে কথা বলে, আজকে কি দিয়ে সেহরি খেলি, বা আজকে ভালো হয়েছে, মোটামুটি খানাটা ভালো হয়েছে। তো এই জন্য মনে রাখা, সারাউন্ডিংসটা খুব ক্লিয়ার রাখা। আপনি কাদের সাথে চলেন, কারা আপনার সময়গুলো নষ্ট করে, এই বিষয়গুলো খেয়াল রাখা। কিয়ামতের দিন মানুষ যে আফসোস করবে, অন্যতম আফসোসের একটা কারণ হইল বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল উকবা ইবনে মুঈদ। এই বেটা ছিল মক্কার নেতৃস্থানীয় একজন মানুষ, নেতৃস্থানীয় নেতা পর্যায়ের। সে চলাফেরা করতো আবু জাহেলদের সাথে। তো সে দাওয়াত দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, চাচা আমি খাবো না। কেন খাইবা না? তো চাচা আমি খাবো না, আপনি ইসলাম গ্রহণ করেন তাইলে আমি খাবো। কয় এটা তুমি কি কথা বললা? না তাইলে আমি খাবো না। তো ভাতিজা, এখন তোমার যদি তারাই বিদায় করে দিই না খাওয়া, তাহলে তো আমার মান সম্মান থাকবে না, যে নেতার বাড়ি থেকে মেহমান বিদায় হয়ে গেছে না খেয়ে। তাহলে আপনি কালেমা পড়েন। আচ্ছা ঠিক আছে, কালেমা পড়ছে, জান্নাতি হয়ে গেল না? কালেমা পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায় চলে আসছে, খুশি হয়েছেন আল্লাহ রাসূল। এখন আবু জেহেল গিয়ে তারা ধরছে, দোস্ত তুমি এটা কি করলাম? তোমার সাথে এতদিনের বন্ধুত্ব আমার, একসাথে কত কিছু করলাম, কত আকাম কুকাম একসাথে করলাম, আঞ্জা মাঞ্জা গাঞ্জা বিড়ি সিগারেট চিপায় চাপায় সব একসাথে গেলাম, কনসার্টে একসাথে নাচানাচি করলাম, আজকে তুমি এই কাজটা করলা, মুহাম্মদের কালিমা পড়ে নিলা? দোস্ত আমি চাপে পড়া করছি, এত কিছু বুঝি না, তুমি এটা ঠিক করো। কি করবো? তুমি গিয়া মুহাম্মদের কালিমা মুহাম্মদকে ফেরত দিয়ে আসো। কি করবো আমি, কেমনে করি? আমি গিয়া তারে ফেরত দিয়ে আসো, মুহাম্মদ তোমার কালিমা তোমারে ফিরাই দিয়ে গেলাম। গেছে, গিয়া থুতু দিয়ে আসছে রাসূলের সামনে, মুহাম্মদ তোমার কালিমা ফেরত দিয়ে গেলাম। রাসূল নাউযুবিল্লাহ, রাসূল বড় ব্যথিত হয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়াউমা ইয়া'যুজ যালিমু আলা ইয়াদাইহি, এই জালেম কিয়ামতের দিন আফসোস করতে করতে তার হাত খেয়ে ফেলবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আফসোস যদি আমি এই লোকগুলারে আমার বন্ধু না বানাইতাম, তাহলে আজকে আমার এরকম হতো না। বন্ধু শেষ করলো না। এই জন্য বন্ধুর ফিতনা থেকে বেঁচে থাকা। যেই বন্ধু আপনার সময় নষ্ট করবে, বুঝবেন যে সে শয়তানের প্রতিনিধি হয়ে আপনার কাছে আসছে। এই বিষয়ে খেয়াল রাখা। যাই হোক, বলছিলাম তাহাজ্জুদের আমলটা করা, সাহারির পরে তাহাজ্জুদের আমলটা করা। আর হলো ইফতার। আরেকটা জিনিস আমাদের বড় মিস হয়, এটা হলো ইফতারের নিয়ম হলো ইফতারের আগ দিয়ে বসে আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা, দোয়া করা, কান্নাকাটি করা। হাদিসে আসছে লিস-সাইমি ফারহাতান, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দের বিষয়। ফারহাতুন ইনদা ফুতুরিহি, একটা আনন্দের বিষয় হইল ইফতারের সময়। 2 নম্বর ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, 2 নম্বর আনন্দের বিষয় হলো যখন সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাতের আনন্দ। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, এই সাক্ষাতের আনন্দ। তাহলে এমন যেন না হয় যে ইফতারের সময়টা আমার আনন্দ কি, এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে এই এদের সামনে এত খাবার টাবার আছে, তারা এগুলো খায় না কেন? ফেরেশতারা বলে যে আল্লাহ আপনার ভয়ে খায় না। আল্লাহ তাআলা বলেন, তাহলে ঘোষণা দিয়ে দাও, আমি এদেরকে মাফ করে দিলাম। তাহলে এই সময় আমাদের কাজ হলো কি বলেন? ইফতারি সামনে নিয়ে আমরা দোয়াতে বসে যাব, মুনাজাত করবো তো ইনশাআল্লাহ। কিন্তু এই সময়টা আমাদের ভুল হয়, আমরা এই সময় ইফতার রেডি করা, এই বাজার করা, এটা সেটা করা, এগুলো নিয়ে ব্যস্ত। এই কাজগুলো না করা, এগুলো না করা, এগুলো না করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তারপর আরেকটা বিষয় হলো, ইফতার তো হইল, ইফতার হবে কি দিয়ে? খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। এরপরে হলো পানি, খেজুর না পেলে পানি। আমরা খেজুরও খাবো, পানিও খাবো, তারপর অন্যান্য খাবার খাবো। আর মাগরিবের নামাজ কোনোভাবেই জামাতের সাথে ত্যাগ যেন না হয়, এটা খেয়াল রাখা। অবশ্যই জামাতের সাথেই পড়া, জামাত যেন না ছুটে কোনোভাবেই, এটা খেয়াল রাখা। মাগরিবের নামাজ জামাতের সাথে পড়া। তারপরে হলো, এরপরে গিয়ে আবার আরেক ধাপ, এটা হলো যে শয়তান তো স্টার্ট দিয়ে গেছে, আবার ওই যে এটা অন্যভাবে এভাবে বলে, বুজুর্গানে দিন বলেন যে শয়তান তো নাই, তারপরেও মানুষ ইফতারের পরে টেলিভিশন দেখে, খেলা দেখে, সময় নষ্ট করে, মোবাইল দেখে। এটা কেন? কারণ হইল কামার যখন লোহা গরম করে,
আগুন থেকে বের করলে সাথে সাথে লোহা ঠান্ডা হয়? ঠান্ডা হয় না, এটা ঠান্ডা হতে সময় লাগে। তাই শয়তানি সারা বছর যে শয়তানি আমাদেরকে দিয়ে শয়তান করায়, এই লোহা ঠান্ডা হইতে সময় লাগে। অনেকের ঠান্ডা হইতে হইতে রমজান শেষ হয়ে যায়। এই জন্য ইফতারের পরেও সময় নষ্ট না করা, এই সময়টাও কাজে লাগানো, অল্প সময় বিশ্রাম করে তারাবির নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা ফি রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আপনার রোজাগুলো আপনার রমাদানের দিন এবং রাত হিসাবের সাথে কাটাইতে হবে, নইলে রাসূল বলছেন আপনার এই না খেয়ে থাকা, এটার মধ্যে আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। কুকুরও তো না খেয়ে থাকে না, বিধর্মীরাও উপবাস করে না, তা আপনারটা ওরকমই। যদি রোজার ডিমান্ড আপনি পূরণ না করেন, রোজার আত্মশুদ্ধি যদি আপনার মধ্যে না আসে, তাহলে কেমন যেন এটাই হইল যে আপনি ওই না খেয়ে থাকা কুকুরের মতো না খেয়ে থাকার মতোই হইল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এইভাবে হিসাব করে যদি কেউ পূর্ণ রমজান কাটাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা ঈদের দিন ঘোষণা দেন ফেরেশতাদের সামনে, ইয়া মালাইকাতি, যদি আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা, আচ্ছা তোমরা বলো তো, যদি কোনো গোলাম তার মনিবের পূর্ণ আনুগত্য করে, তাইলে তার বদলা কি হওয়া উচিত? ফেরেশতারা বলে, আই ইউওয়াফা আজরুহু, তার বিনিময়ে পুরোপুরি দেওয়া হোক, তার বদলা পুরোপুরি দেওয়া হোক। তখন আল্লাহ তাআলা বলেন, বিইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার উচ্চ অবস্থানের কসম, গফারতু লিইবাদি, আমার এই সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তোমরা গিয়ে বলে দাও। ফেরেশতারা এবার আসে, ঈদের নামাজের পরে ঘোষণা করে, আইয়ুহান নাস, লোক সকল শুনেন, কদ গফারাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করছেন। ইরজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, আপনারা হাসি হাসি খুশি খুশি বাড়িতে ফেরত যান। এই ঘোষণা কার জন্য? যে পূর্ণ আনুগত্য আর হিসাবের সাথে রমাদান পার করল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানকে কাজে লাগায়া পূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।